অভিনয়ের জগতে আগমন ঘটেছিল ১৯৫৮ মুক্তি পাওয়া ভানু পেল লটারি ছবি দিয়ে। লিলি চক্রবর্তী তখন ১৭ বছরের তরুণী। টাইপিস্ট মিস মায়ার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। তারপর দীর্ঘ ৬ দশকেরও বেশি অভিনয় জীবনে অসংখ্য বাংলা ছবিতে অভিনয় করেছেন। বিপাশা, দেয়ানেয়া, কাঁচকাটা হিরে, ভানু গোয়েন্দা, জহর অ্যাসিস্ট্যান্ট, ছন্দপতন, জন অরণ্য, ভোলা ময়রা, দুই পুরুষ, কলঙ্কিনী, কঙ্কাবতী থেকে সাম্প্রতিককালের কিসমিস, অর্ধাঙ্গিনী, অযোগ্য এবং ধূমকেতু ছবিতেও দাপিয়ে অভিনয় করেছেন। বয়সের ভারেও কখনো অভিনয় করা থামাননি যে মানুষটা, তাঁকেই প্রায় বছরখানেক পর্দায় দেখা যায়নি। শেষবার নিমফুলের মধু ধারাবাহিকে ঠাম্মির ভূমিকায় কাজ করেছিলেন লিলি চক্রবর্তী। জানা গিয়েছে বর্তমানে ৮৪ বছর বয়সে ভালো নেই তিনি নিজ মুখেই জানান, ধারাবাহিকের শুটিং মানেই দীর্ঘ সময় সেটে বসে থাকা, বারবার দৃশ্য বদলানো এবং একই রুটিনের মধ্যে দিন কাটানো। এই বয়সে এই ধরনের কাজ তাঁর কাছে একেবারেই অস্বস্তিকর। ২০২৫ সালের জুন মাসেই তিনি স্পষ্ট করে জানান যে ধারাবাহিকের কাজের চাপ আর নিতে চান না তিনি। প্রতিদিন বাড়ি থেকে বেরিয়ে শুটিং করাও তাঁর পক্ষে কঠিন হয়ে উঠেছে। শরীরের অবস্থাও ভালো নয়, বার্ধক্যজনিত নানান অসুস্থতায় ভুগছেন তিনি। রয়েছে শ্বাসকষ্ট, সিওপিডি, উচ্চ রক্তচাপ ও সুগারের সমস্যা। ২০২৪ সালে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই ধীরে ধীরে কাজের জগৎকে বিদায় জানান তিনি। লিলি চক্রবর্তীর কোনো ছেলে মেয়ে নেই। মাত্র ১৯ বছর বয়সে বিয়ে করেছিলেন তিনি। স্বামী অজিত কুমার ঘোষ অভিনয় জগতের কেউ ছিলেন না। তাঁর ছিল ডেয়ারি ও ফার্মেসির কারবার। তবুও স্ত্রীকে কখনো অভিনয় করতে বাধা দেননি, বরং পাশে থেকে সাহস জুগিয়েছেন বরাবর। অজিতবাবুর সাপোর্টেই সংসার সামলেও লিলি দেবীর চলচ্চিত্র জগতে এতটা পথ চলা সম্ভব হয়েছে। তবে ২০১০ সালে স্বামী অজিতবাবু প্রয়াত হওয়ার পর থেকেই নিঃসন্তান লিলি চক্রবর্তী কার্যত একা। যদিও তাঁর বোন এবং পরিবারের অনেকেই তাঁর খেয়াল রাখেন। তিনি স্পষ্টই জানিয়েছেন আর কখনোই অভিনয় করবেন না। তাঁর মতো গুণী অভিনেত্রীর বিনোদন জগৎকে বিদায় জানানো অনেককেই হতাশ করেছে। ভালো থাকুন লিলি চক্রবর্তী, এই কামনাই করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।